বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ মতো অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছিল বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটে। আজকে রোজ রবিবার। আজকে আমরা খাসি হাটে ঢুকছি। তো আপনাকে মিডিয়াম বড় ছোট সব ধরনের খাসির দাম জানানোর চেষ্টা করবো যে কেমন যাচ্ছে কোরবানি বাজার। এই হাটটা কিন্তু প্রতি রবিবার আর বৃহস্পতিবারে বসে, আর কোরবানির মধ্যেই খালি দুইটা হাট পায়, সেই দুই হাটই বসে। তো চলেন শুরু করে একটা করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই, যারা আমার পেজ চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাহায্য করবেন। তো চলেন শুরু করা হোক একটা করে। আজকে আছি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটে। আজকে রোজ রবিবার, হাটটায় বসে রবিবার আর বৃহস্পতিবার। বছরে 2 দিনই গরু ছাগল ওঠে ঈদের ভিতর। তো এই জায়গায় সর্বপ্রথম একটা বড় একটা খাসি উঠছে। ওনাকে ভাই আপনি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? এটা তো অনেক বড় ভাই। দাঁতে কটা ভাই হলো এটা? দাঁত কয়টা? দাঁত 6 দাঁত। কতদিন যাবত পালছেন ভাই? 2 বছর পার হয়ে গেছে। আপনার বাসায় 2 বছর পার হয়ে গেছে। আপনার কি বাসার ছাগল এটা? আচ্ছা, বর্ডার হাট থেকে নিয়ে আসা। তো মোটামুটি এখন এই অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ। দাম কিরকম চাইছিলেন ভাই? 65,000 টাকা চাওয়া দাম। দাম দর কি উঠছে কিছু? তাহলে 72 কেজির মতো ওয়েট আছে। লাইভ ওয়েটটা কি মাংসই হবে 72 কেজি? লাইভ ওয়েট 72 কেজি আছে। 41-42 পর্যন্ত উঠছে। আপনার টার্গেট কি ভাই? 50 পার হওয়া লাগবে তো? 50+ না হলে তো আসলে হয় না, কারণ জিনিসপাতি এরিয়া হিসাবে ঠিক আছে। এরপরে হাট বাজারের বিষয় সবসময় একদম থাকবে, এটা কোনো দিনই সম্ভব না। কমও হতে পারে, বেশি হতে পারে, বা আজকে নাও হতে পারে। তা এটা মোটামুটি বাজার কিরকম বুঝতেছেন ভাই? আপনি তো অনেকক্ষণ ধরে আসছেন এখানে। মানে একবার যে ভালো তাও না, মানে কি কেনার মতো পরিস্থিতি আছে? মাঝারিগুলোর ক্ষেত্রে একটু দামটা। আচ্ছা ঠিক আছে। মানে এটা বিষয় হচ্ছে কি, শহরে মানুষ এত আগে কোনো দিনই জিনিস কেনে না, আরো 1 হাট যাওয়া লাগবে তারপরে কিনবে, কারণ রাখার সমস্যা। তাহলে মোটামুটি এটা ভাই 50+ হলে বিক্রি করে দিবেন। ওটাও কি আপনার ভাই? আচ্ছা আচ্ছা, এটাও আছে। এটা চলে। আসসালামু আলাইকুম। আপনাদেরই না ভাই? সেম কোয়ালিটিরই তো। এটা কয় দাঁত ভাইয়া? এটাও 4 দাঁত। এটা কিরকম দাম চাও ভাই? 40+ চাওয়া দাম না, বিক্রি তো আছে 30+ তো অবশ্যই হওয়া লাগবে নাকি? এটা আপনাদের টার্গেট। এখন এর পরে কত হবে সেটা পরের গল্প। তো মোটামুটি দেখেন এই জায়গাতে আছে। এটা একটা 30 অর্থাৎ 30,000 টাকার উপরে বেচা কেনা, আর এটা 50,000 টাকার উপরে বেচা কেনা। ওটা হচ্ছে অনেক বড়। তারপরে এখন হাট বাজারে আসলে সামনাসামনি হলে 2-4-5 টাকা কম বেশি এদিক ওদিক হবে, একদমে জিনিস বিক্রি হয় না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এই পাশে এটা আছে। কি হলো ছোট ভাই, ভালো আছো না? এটা কি দাঁতিছে? 2 দাঁত না? এটা কি তোমার বাড়ির নাকি? একাই আসছো নাকি কেউ আসছে আরো? আচ্ছা, কাকা আসছে। যাই হোক, এটা কিরকম দাম তুলছিল ছোট ভাই? 18,000 টাকা চাওয়া দাম। দাম দর কত উঠছে? ও, এখনো হয়নি। তোমার টার্গেট কত? 15 না নিচে আছে বেচা? ওই রকমই 15 বা 15 নিচে আছে। এরপরও আসলে পারে দেখে শুনে বেচা কেনা আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। দেখি আমরা একটু, ঠিক আছে, আমরা সামনে আগে প্রচুর খাসি উঠছে, গরু উঠছে, একটু দেখাই। আচ্ছা, যে এই পাশে একটা আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে না? কিরকম অবস্থা? দাঁতে কয়টা? 2টা দাঁত না? বাসা কই হলো ভাই আপনার? নারুলে। আরে আমাদের এলাকাতে, আমরা বউবাজার এলাকার লোক। আপনি আমাদের দাম কি তুলছিলেন ভাই? দাম কত চাচ্ছিলেন তাই করছে? 25,000 টাকা চাওয়া দাম তো আপনার। 18, 19, 20, 17, 16 যার জিনকে মন চাচ্ছে তাই সিংকে করছে। এখন কাস্টমার কবি আর বিক্রেতা চাবি, এটাই নিয়ম। সামান্য কত পর্যন্ত হাইস্ট উঠছে আপনার? 19,000। তাহলে কি আপনি 20 হলে দিয়েই দিবেন? এই মোটামুটি চিন্তা ভাবনা এই পর্যন্ত আছে। এখন বাসার নারুলি কমিশনের বাড়ি আসে সাবে গেলে নেই, আমাদের বাড়ি ওটি আমাদের 5 মিনিট লাগবে যাতে যাই। ভাই এলাকার লোক, তো মোটামুটি এটা 20,000 হলে বিক্রি করে দিবেন নাকি? 1 বছরই তো পারছেন না? 1 বছর পারছে। দেখেন যদি কোনো ভাই ভাইদের এগুলো পছন্দ, এই রেঞ্জের ছাগল তো বহুত উঠছে আজকে। দেখেন এটা 20,000 টাকা হলে বিক্রি করবে। এরপরে হাট বাজারে আসলে মুখোমুখি হলে এমনি 2-4 টাকা কম বেশি এদিক ওদিক হয়ে যায়, সেটা পরের গল্প। আচ্ছা ঠিক আছে, একটাই জানছেন না ভাই? আচ্ছা ধন্যবাদ ভাই। দেখি আমরা একটু সামনে দিকে। ভাই আমাদের এলাকার লোক শখ করে আনছে, আল্লাহ জান আজকে বেচা হয়ে যায়, তাহলে ঝামেলা শেষ হয়ে গেল। দেখি তারপরে দেখি ইনশাল্লাহ ভাই। আচ্ছা, এই পাশে একটা আছে লাল আর সাদা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা?
কি খবর এটা? দাঁত কয়টা এটার দেখি? 4 দাঁত না? বেশ সুন্দর লাল টকটকা, তার মধ্যে একটা সাদা আবার ডিজাইন আছে। 4 দাঁত। দাম কত চাচ্ছিলেন চাচা? 22,000 টাকা চাওয়া। আর বেচা নিয়ত কত? 17,000 টাকা হলে বিক্রি করে দেবে। এরপরে হাট বাজারে আসলে নাকি সেটা কম বেশি এমনি হয়ে যায়। দেখেন এটা দেখেন, তাহলে মোটামুটি এটা 22,000 টাকা চাওয়া দাম, 17,000 টাকা বিক্রির নিয়ত করছে। এখন দেখা যাক কতদূর কি হয়। আপনারা যদি আসেন, আর একটা হাট আছে কালীতলা হাট, বৃহস্পতিবার আসে নিতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। ভাইটা আপনার এটা কয় দাঁত ভাই? 4 দাঁত না? এটা তো আপনি বাসারই ব্যান না? একই দুজনের কি একই? আচ্ছা, একই লোকেরই। এটা কীরকম দাম চাচ্ছিলেন ভাই? 25,000 টাকা চাওয়া দাম। এটা কি কত হওয়া লাগবে? 20 ভাঙে বেচা না 20 হলো? 20 উপরে যাওয়া লাগবে না? আচ্ছা দেখেন, এটা 20-এর উপরে যাওয়া লাগবে। এটা ভাইগারের টার্গেট, আপনাদের টার্গেট এটা। এখন তারপরে কি হবে সেটা পরের গল্প। তো এটা দেখেন, এটা 25,000 টাকা চাওয়া দাম। বেচা কেনা আছে। আপনারা যদি কেউ আসেন, প্রতি বৃহস্পতিবারে হাট বসে, আসে দেখে শুনে। রবিবার আর বৃহস্পতিবারে বসে, আর একটা হাট আছে বৃহস্পতিবার, আসে দেখে নিতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দেখি আমরা একটু সামনের দিকে আগে কি আছে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, যে এই পাশে আছে। আসসালামু আলাইকুম চাচা, একা এক কানির দ্বারে আছেন, মন খারাপ নাকি? মন খারাপ? বিক্রি করছেন তাহলে তো মন ভালো। যাক, তো মোটামুটি এটা কয় দাঁত ভাই? দাঁতে নি ভাই না? আচ্ছা, দাঁতে নি এখনো। তা দাম দর কিরকম চাওয়া ভাই? 20 চাওয়া। যেহেতু দাঁতে নি সেই অনুযায়ী চাওয়া লাগছে। দাঁতলে তো আর একটু বেশি চাওয়া গেল নি, সেটা দাম দর তো আছে পরে। টার্গেট কিরকম ভাই? বয়স হয়ে গেছে কি? বয়স হয়ে গেছে। একই সাথে একটা বিক্রি করছেন, দাঁতিছে একটা দাঁতে নি। টার্গেট কত কি হওয়া লাগবে তাও ভাই? তাও 17,000 হওয়া লাগবে। আর পরে এখন হাট বাজারে আসলে 2-4 টাকা কম বেশি এদিক ওদিক হয়, মুখোমুখি হলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, একটা কত বেচছো ভাই? 16,000 টাকা বিক্রি আছে। আর এটা 17 হলেও দেওয়া যাবে নাকি? ওটা কি এটা ছোট ছিল? ছোট আছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। দেখি আমরা একটু যাই। আচ্ছা, যে এই পাশে একটা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই না? এটা দাঁতে কটা ভাই? এটা একটু ছাউনির তলে, যার জন্য একটু অন্ধকার টাইপের। দাঁত কটা ভাই? আচ্ছা, আজান হচ্ছে, একটু পরে করি। আচ্ছা, যাই হোক, আসরে আজান পড়ে গেছে, যার জন্য একটু অফ করছিলাম। তাহলে ভাই কত দূর আসছিলাম? দাঁত কতটা? কয়টা দাঁত? 4 দাঁত। 4 দাঁত। দাম কি চাচ্ছিলেন ভাই? আর 20,000 টাকা চাওয়া দাম। আপনার টার্গেট কত ভাই বেচা কেনা? 20ই বেচবেন, 18 বলছে। এখন এরপরে যা হবে কম বেশি সেটা পরের গল্প। যদি হয় তো হলো, না হলে আর একটা হাট আছে, সেই হাটে টানবেন। তো দেখেন মোটামুটি এটা 20,000 টাকা হলেই বিক্রি করবি। 18 পর্যন্ত করছে, হয়তো 19-20-এ ঠেকছে। কম বেশি করে দিয়ে দিবেন নাকি? লাস্টে কম বেশি করে দিবি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, দেখি আমরা একটু সামনের দিকে যাই, কি আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। আচ্ছা, যে এই পাশে এটা আছে, এটা একটু হালকা বৃষ্টি আছে। কি ছোট ভাই, কি খবর? ভালো আছো না? মন খারাপ নাকি? কত দাঁত করে? আর 4 দাঁত না? আর কোনো শিং নাই? আর জাতি ইনকে নাকি? খাসি তো? দাম কত চাচ্ছিলে ভাই? 20,000 টাকা চাওয়া দাম। বেচা কেনা কত হলে করবা? হ্যাঁ, কত হলে বেচবা? আমি তো করলে হবে না, আমি ভিডিও করেছি। আপনি মানে টার্গেট কিরকম তাই করছি। আচ্ছা, যাই হোক, মুরব্বি 16-17 হলে বিক্রি করবি। এখন হাট বাজারের বিষয়, আপনারা যদি আসেন দেখে শুনে নেবেন কম বেশি করে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দেখি আমরা একটু আলোর মধ্যে যাই, জায়গাটা একটু অন্ধকার হয়ে গেলে একটু দেখানোর চেষ্টা করি। এই মুড়ে একটা আছে, দেখেন হঠাৎ করে বৃষ্টি হয়, দেখেন 1 হাঁটু পানি, আমরা পানির মধ্যে দাঁড়ায় আছি। যাই হোক, কার এটা ভাই? আপনার ভাই না? দাঁতে কটা ভাই? 4 দাঁত ভাই না? ফাইন তো লেগে দিচ্ছেন, একবার ঈদ লেগে দিচ্ছেন, ভালো। বাড়ির আপনার বাড়ির দাম কত ভাই এটার? 25,000 চাওয়া। 25,000 টাকা। বেচা কেনা তো আছে না? আচ্ছা, যাই হোক, এটার দাম তাহলে কত হলো? কত ভাই আছে? 25 না 35 করে? 35 স্ট্রাইক অন। শুনতে ভুল করছে হয়তো। বেচা কেনা কত? 30 হলে ছাড়বি নাকি? 20 ভাঙা বেচা কেনা আছে? আছে 30-এর মধ্যে বেচা কেনা আছে নাকি? যদি কেউ লাই সামনাসামনি আসলে দেখি, আনার লেখাটা না দেখি। বাহ, ফাইন হচ্ছে লেখা। দেখেন এটা বেশ 4 দাঁতের একটা ছাগল। 35,000 টাকা চাওয়া দাম, হয়তো 30-এর মধ্যে বিক্রি আছে। এরপরে যদি হাট বাজারে আসলে মুখোমুখি হলে দাম দর আছে নাকি?
মুখোমুখি আসলে দাম দর হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে। যেখানে যে এই পাশে এক হাঁটু পানি। আচ্ছা দাদা, এই পাশে একটা আছে আমাদের এক মামা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? জোড়া তো না, জোড়া দেখি একটু একটু পাতাল করেন তো দেখি, করা যাবে? হ্যাঁ বাস, এরকম করলে হচ্ছে। কয় দাঁত করে বয়স মামা? 2 দাঁত করে বয়স, দুটাই 2 দাঁত করে, একই বাতেরই একই মায়েরই। তো এগুলা কিরকম দাম চাচ্ছেন এই জোড়া? জোড়াটা একটু না দেখি পাতাল করে দেখায় যে এই পাশে একটা আছে, এই একটা লাল কালার হরিণের মতো দেখতে, আর আছে এই মুড়ে একটা। 25,000 করে চাও না? জোড়া 50,000 টাকা চাও দাম। বেচা কেনা কিরকম মামা? 44-45-এর মধ্যে বেচা কেনা, সেটা আপনার টার্গেট, আপনার ইচ্ছা। এখন এরপরে হাট বাজারের বিষয় তো সবসময় এক থাকে না, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন হয়তো এই ভাগে বেচা হয়েও যেতে পারে, এই দামে বেচা আবার নাও হতে পারে, সেটা কোয়া যাবে না। দেখেন তো মোটামুটি এই জোড়া একবারে 50,000 টাকা চাচ্ছে, 43-44-এর মধ্যে বেচা কেনা আছে। এরপরে হাট বাজারে আসলে কম বেশি হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ মা। দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি। আরও আছে পর্যাপ্ত পরিমাণ ছাগল উঠছে। প্রতি রবিবার বৃহস্পতিবার ছাগলের হাট বসে, আজকে রবিবার, আর একটা হাট পাবেন বৃহস্পতিবার কালীতলা হাট। তারপরে দেখি। আচ্ছা যে এই পাশে একটা আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? না কয়টা আনছেন? দুটাই আপনার নাকি? ছোটটাও আপনার না? আচ্ছা বড়টা দেখি। বড়টা ঘটনা হচ্ছে দাঁত কটা ভাই? এটা 4 দাঁত না? চাচারই এগুলা? আচ্ছা আপনার কি হচ্ছে? না না হচ্ছে না না নাতি। আচ্ছা দেখেন মোটামুটি কত চাচ্ছেন ভাই? 35,000 টাকা চাচ্ছে না? দাঁতে কটা? 4 দাঁত। 4 দাঁত দেখেন মোটামুটি। তো মোটামুটি দেখেন এটা 35,000 টাকা ভাই। বেচা কেনা কি 30-এর নিচে না 25 হলেও দিয়ে দিবেন? 25 হলে দিবেন, উপরে যাওয়া লাগবে। দেখেন 26-27-এর মধ্যে হয়তো বেচা কেনা হবে তাদের ভাষ্য মতো। এরপরেও যদি হাটে আসলে মুখোমুখি হলে সেটা অন্য হিসাব নাকি। আরে যে এই জায়গায় যেটা দেখা যাচ্ছে এটা কি খবর? এটার দাম কত? 15। এটা কয় দাঁত? এটা দাঁতে নি, এটা অদাঁত। এটা 15,000 টাকা চাওয়া দাম। এটা যেহেতু দাঁতে নি সেটা গল্প পরে এটার। আর ভাই যে এটা দাঁত দিচ্ছে আপনার, এটা কয় দাঁত ভাই? আপনার নাম কি হলো ভাই? সজি। বাসা আটাপাড়া। এই যে চেলোপাড়া আটাপাড়া। তা আমার ও আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এটার দাম কিরকম তুলছেন ভাই? 18,000 টাকা চাওয়া দাম। ভাই দাম দর তো উঠছে না, কত দূর পর্যন্ত? 13। আপনার টার্গেট 15 পান না 15? 14 হলে ছাড়া দিবেন না? দেখেন মোটামুটি এটা 14,000 টাকা হলে ছাড়া দিবি। এরপরে হাট বাজারের বিষয়ে যেহেতু আবহাওয়া খারাপ হয়ে গেল, কমও হতে পারে। তো দেখেন এটা মোটামুটি 18,000 টাকা চাওয়া দাম, 14 হলেই বিক্রি করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। আসি চাচা, দেখি সামনে যাই। আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে মোটামুটি, এটা বেশ বড় সড়ো উঠছে, খুব বড় বড় একবারে হাটের মধ্যে সবচেয়ে বড় খাসি মামারি আছে। আসসালামু আলাইকুম, আছেন কেমন সেটাই বলতেছি। যাক ভালো হলে ভালো। কটা আনছেন? বেচা হচ্ছে কটা? যাবি কবি যাবি আসবি আবার এখন কবে আসতে চাচ্ছে সেটার বলেনি। ঠিকই আছে, আবার সামনের বৃহস্পতিবারও আসতে পারে, বুঝছি। তাহলে কত দাম চাচ্ছিলেন যে ভয়তে চলে গেল যে আশপাশ আছে? তাহলে কত করে বললো? 80,000 টাকা পিস। বোঝা যাচ্ছে কিসের জন্য আশপাশ আছে। হ্যাঁ আচ্ছা, দাম কি করছে? আচ্ছা আগে আপনি একটু খাসি গুলো দেখি তো, দেখি যে এই একটা, এই এক পিস, এটা তো বসে পড়ছে, উঠে গেছে। ঠিকই আছে, চাষে খাসির ভিডিও তো ওটার ইয়ে বেশি দেখলাম। যা এই যে একটা, এটা তো খুব আচ্ছা ধরে গো। আচ্ছা আচ্ছা দেখেন এই যে এই পাশে একটা আছে বেশ সুন্দর, এই একটা, এই যে এই একটা, আর যে এই পাশে আছে দুটো, মোটামুটি চলে 4টা। এলে কয় দাঁত করে মামা? 4 দাঁত করে। খাসির এত তেজ, বাপ রে বাপ। কোনটার নাম সম্রাট? কোনটার নাম রাজা? বাদশা সম্রাট আর কি? বাচ্চা কোনটা? প্রজা আছে কি? এসআই রিটার্ন করতে পার না, এই জন্য এই অবস্থা, বুঝছি।
না ঠিকই আছে। কয় দাঁত জানি? তাহলে তো রিটায়ার করার কথা লয়, তাহলে রিটায়ার করলো কেন? অবশ্যই ঘাবলা আছে, এর মধ্যে ঘাবলা আছেই, সরকারি পদ্ধতির মধ্যেই ঘাবলা আছে। কিছু তো সিটিং বাটপারি হচ্ছে এটি। যাই হোক, মামার এই খাসিগুলো কিন্তু বেশ বড়, হাটের মধ্যে যতগুলো আছে এই 4টা খাসি না, হ্যাঁ তা ঠিক আছে, 4টা খাসি যতক্ষণ ভাই মামা ইয়ার কি করলাম বুঝছেন, কিছু মনে নিয়েন না। আচ্ছা আমরা এতক্ষণ যা করলাম যেটাই হোক সেটাই হোক, দাম যাই হোক সেটা পরে ঘটনা, কিন্তু এই 4টা খাসি সবচেয়ে বড়। আচ্ছা ওই ভাই তো প্রায় আমার সমান 5 ফুট 7.5 ইঞ্চির কম না, বেশি হবে আমার তো 1 ইঞ্চি। ভাইয়ের মাজা সই করে হচ্ছে যে এই 1 পিস রাজা, এই যে এসআই কোনটা ইয়ে কোনটা হলো সম্রাট, আর এটা কি করলেন বাচ্চা না বাচ্চা। তাহলে 3টা কত চাচ্ছিলেন মামা? 4টা 3,20,000 টাকা চাওয়া দাম, 80,000 করে পিস বলো না। আর বেচা কেনার টার্গেট কত আছে মামা? মানে 3 করে হলে আপনি ভালো হয় আপনার জন্য, এটা আপনার নিয়ত। এখন আপনার নিয়তের সাথে আরেকজন নিয়ত নাও মিল খেতে পারে, দাম দর করবে, মিল হবে, সবই হবে। সামনাসামনি কথা বললে দাম দর করলে অবশ্যই একটা হবে, হয়তো আপনার টার্গেটে না হলে একটু কমে হলো, কিন্তু হবে। কোরবানির জিনিস যার কপালে আছে ঘুরে ফিরে তার কপালে হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। মামা আপনার নাম্বারটা একটু কম তো দেখি। 0192527598382। এই হচ্ছে মোটামুটি জায়গা দেখা। আপনার নাম? মোহাম্মদ আহাদ আলী। বাসা কই হলো? নাটোর, নওগাঁ সদরে। যাই হোক, এই জায়গা দেখেন মোটামুটি এই কয়টা আছে। এটা খালি মানে মাথা নড়াচ্ছে, টার্গেটই হচ্ছে অ্যাটাক মোড। তো মোটামুটি দেখেন এই 1 পিস, ওই যে আর ওই পাশে আছে চলে 4 পিস। এলে মোটামুটি 3,20,000 করে চাওয়া, 80,000 করে চাওয়া। বেচাকেনা আছে, কোনো কম বেশি আছে, এটা একটু দেখাতে কষ্ট হচ্ছে দেখি। হ্যাঁ সামনে দিকে আগে। আচ্ছা যে এই পাশে রাস্তার উপর আছে এক আঙ্কেল আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না আঙ্কেল? আচ্ছা আঙ্কেলের দাঁতে কয়টা? দাঁত কয়টা করে? ওই যে এই পাশেটা 4 দাঁত, এই পাশেটা 2 দাঁত। আপনি বাসার তো না? আপনি বাসার পালছেন? এটা কি মানে সিঙ্গেল করে হলেও বেচবেন, জোড়া করে হলেও তো বেচবেন না, যে যেভাবে নেয়? 4 দাঁত যেটা যে পাশে, এটার দাম কিরকম রাখছেন আজকে? জোড়া 50,000, এবারে জোড়া 50,000। এখন যে যেটা নেয় সেই হিসাবে দাম দর করে নেওয়া লাগবে নাকি? তো মোটামুটি দেখেন এই পাশে একটা আছে আর যে ওই পাশে একটা আছে, তো এটা জোড়া 50,000 টাকা চাওয়া দাম তো নাকি? চাওয়া দাম তো, বেচা কেনা তো এখন কাস্টমারের উপর। সেটা সর্বোচ্চ কত পর্যন্ত উঠছে আঙ্কেল? সর্বোচ্চ কত পর্যন্ত উঠছে দাম? হ্যাঁ 34,000 পর্যন্ত বলে গেছে, 17 করে বলে গেছে। এখন তাও তো হয়নি, আরো 19-20 ঠেকছে নাকি? আরো টাকা লাগবে, আরো যাওয়া লাগবে দুপুরে। তো দেখেন এটা মোটামুটি 34,000 টাকা করে বলছে তার ভাষার মধ্যে, যেহেতু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 34 পর্যন্ত দাম উঠছে, তার আইডিয়া 45 পর্যন্ত হলে ছাড়বে, এরপরে যা হবে সেটা পরের গল্প। এখন দেখা যাক কি হয়। তো দেখি যে এই পাশ থেকে দেখাই, বেশ সুন্দর কালো মিসমিস আকাশি। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি একটা একটা করে। আচ্ছা আচ্ছা এই পাশে আছে এক ভাই আছে। কি ভাই ভালো আছো না ভাই? কয় পিস আনছো ভাই? 3টাই আনছো, বেচা কেনা হয়নি? তাহলে তো মন খারাপ। লালটা কয় দাঁত ভাইয়া? দাঁত দেখান যাবে একটু দেখি। যে 2 দাঁত, হ্যাঁ ঠিক আছে দেখছি। লাও, এটার দাম কত চাচ্ছিল ভাই? লালটা 20,000 টাকা চাওয়া দাম। বেচা কেনা 17, 18, 16 যা হয়, যেহেতু বৃষ্টি হয়ে গেছে এখন দেখার সময় নাই, এখন দিয়ে দেওয়ার সময় নাকি? মেলায় তো দেখলা। আচ্ছা যে এই পাশে একটা আছে, এটা মনে সবচেয়ে বড় না? বড়টা দেখার আগে ছোটটাকে দেখায়, যে এটা একটু টান দাও তো ভাই সামনে। এই যে এই পাশে আছে, তো এটা কিরকম কি ভাইয়া? এটা কয় দাঁত? আচ্ছা এটা দাঁত দেখানোর দরকার, এটার দামটা বলো খালি। 22,000 টাকা চাওয়া দাম। এটা কিরকম হলে বেচবা? 20 তোমার টার্গেট, এখন যেটা হবে সেটা পরে গল্প নাকি? এখন দেখে বড়টা কয় দাঁত ভাই? 4 দাঁত না? এটা তো বেশ বড়। এটা কি তোমার বাড়ি রেগলা? বাড়িরই না? 3টাই পালছিলা? 3টা 3 সাইজের। যাই হোক, বড়টার দাম কত? বড়টা তো মেলা বড়। 35,000 টাকা চাওয়া। আর বেচা কেনা
25,000 হলেও বিক্রি করে দিবা, মানে 10,000 টাকা কমে বিক্রি করবা। এখন এরপরে যা হয় নাকি, তোমার বাসা কই হলো? জয় বাংলা, ওই সারাগান্দির ওইদিকে 60 গ্রাম থেকে বিদ্যুৎ। কালকে না তোমাকে ওটা হাট ছিল, তোলনি? আজকেই প্রথম তুলছো? আচ্ছা যাই হোক, তো মোটামুটি দেখেন যে এটা 25,000 টাকা হলো বিক্রি হবে। আর এটা কত বললা ভাই? 20। আল্লাহ আল্লাহ কত কোলা? 16-17 হলে বিক্রি হবে। তো এই তিনটাই তো আনছো না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, দেখি আমরা আরেকটু সামনের দিকে আগে কি কি আছে একটু 2-1টা দেখানোর চেষ্টা করি। আচ্ছা যে এই বাসাটা আছে, আসসালামু আলাইকুম, ভালো আছে না চাচা? দাদে কটা চাচা? এটা 4 দাঁত। দামে কত? 25,000 টাকা চাওয়া। চাবেন তো, না চালে তো আর পাওয়া যাবে না নাকি? দাম দর কত পর্যন্ত উঠছে চাচা আপনার? 19,000। কি আরো 1,000 যাওয়া লাগবে না 1-এর উপরে যাওয়া লাগবে? আরো 2,000, মানে 21 হলে দিয়ে দিবি। দেখেন এটা বেশ, এটা একবারে দেশি ছাগল। দেশি না একবারে দেশি ছাগল, তো একবারে দেশি ছাগল, 4 দাঁত বয়স। তো মোটামুটি দেখেন 19,000 পর্যন্ত দাম উঠছে, হয়তো আর 2-1,000 টাকা হলে দিয়ে দিবি। অথবা যদি বেশি ইয়ে থাকেন এই দামে কি দিয়ে দিবেন? এই দামে কি আর হবে? এই দামে হবে না? না হলে তো আগেই হলো রে, হলে আগে হলো না। দেখেন 1900 হবে না, হয়তো 20। ও দেখা যাক কি হয়। তো মোটামুটি দেখেন এটা হয়তো 20-21 যা হোক, 20-21 যা হয়, বেচা কেনা আছে, দেখা যাক কি হয় নাকি, আল্লাহ ভরসা। তো মোটামুটি দেখেন অনেকগুলো দেখালাম। খাসির ভিডিও আজ কালীতলা হাটে যা উঠছে দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টি হওয়ার জন্য একটু হাটটা মার গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় জানাই সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।